হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। এর আগের দিন আমরা লাভ ও ক্ষতি চ্যাপ্টারের 3টি ক্লাস করিয়েছি। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। আজকে লাভ ও ক্ষতির 4 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর ক্লাস। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, এক ব্যবসায়ী 35 কেজি গম 525 টাকায় কেনে এবং প্রতি কেজি 18 টাকা হিসেবে বিক্রি করে। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? কি করছে? 35 টাকা কেজি গম কিনেছে, 35 কেজি গম কিনেছে। কত টাকায় কিনেছে? 525 টাকায় 35 কেজি গম কিনেছে। তাহলে আমাকে প্রথমে আমি এখান থেকে 1 কেজি গমের দাম বের করে নিব। তাহলে 35 আছে, তাহলে আমি 5 দিয়ে কাটাকাটি করব। 5 7 35 আর এদিকে 5 দিয়ে কাটাকাটি করলে 5 1 5, 0 5 5 25। আবার যদি 7 দিয়ে কাটা করি তাহলে 7 1 7, 5 7 35। তাহলে আমার 1 কেজি গমের দাম কত টাকা পাচ্ছি? আমি 1 কেজি গমের দাম আমি 15 টাকা পাচ্ছি। কিন্তু সে কি করছে? 1 কেজি গম 18 টাকায় বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে? 18 টাকায়। তাহলে সে লাভ কত টাকা করছে? সে লাভ করছে 3 টাকা লাভ করছে। তাহলে সে 15 টাকায় 3 টাকা লাভ করছে। কত টাকায়? 15 টাকায় 3 টাকা লাভ করছে। 3 দিয়ে যদি ভাগ করে দিই, 3 একে 3 আর 3 5 15, তাহলে 5 টাকায় সে কত টাকা লাভ করছে? 1 টাকা লাভ করছে। 100% যদি করা যায় তাহলে কি হয়ে যাবে? 20 দিয়ে গুণ করি, তাহলে 100 টাকায় সে কত টাকা লাভ করবে? 100 টাকায় সে 20 টাকা লাভ করবে। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 20%। পরের প্রশ্ন হচ্ছে, একজন ব্যবসায়ী তার বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হিসাব করে, তাহলে তার প্রকৃত পক্ষে কত ক্ষতি হয়? যদি আমার বিক্রয় মূল্য 110 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য আমার 100 টাকা হবে। তাহলে 110 টাকায় আমার কতটা ক্ষতি হচ্ছে? 10 টাকা ক্ষতি হচ্ছে। 110 টাকায় আমার 110 টাকায় আমার 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমার 100 টাকায় কতটা ক্ষতি হবে? তাহলে 0 0 কেটে গেল, তাহলে থাকছে আমার 100/11% ক্ষতি হবে। তাহলে 100/11, অপশন নম্বর হচ্ছে বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, একটি দ্রব্য 12.5% লাভে 4,500 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভের পরিমাণ কত? তার মানে কি বলতে চাইছে? লাভও আছে এখানে আর পুঁজিটাও রয়েছে। তার মানে আমার ক্রয় মূল্য রয়েছে প্লাস লাভ রয়েছে। তাহলে আমি কি পেয়েছি? বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে ক্রয় মূল্য যদি আমি 100% ধরি আর বিক্রয় মূল্য লাভ কতটা হয়েছে? 12%। তাহলে 12%, তাহলে যোগ করে হয়ে যাচ্ছে আমার বিক্রয় মূল্য কত? 112.5%। তাহলে 112.5%-এর ভ্যালু আমাকে কত বলেছে? 4,500 টাকা বলেছে। তাহলে আমাকে এখানে 1%-এর ভ্যালু কত হবে? 4,500/112.5 হয়ে যাবে। আর আমার কাছে জানতে হবে কত পার্সেন্টেজের ভ্যালু? আমাকে জানতে হবে 12.5%-এর ভ্যালু। তাহলে 12.5%-এর ভ্যালু কি হয়ে যাবে? 12.5 দিয়ে আমি গুণ করে দিব। তাহলে কি হয়ে যাবে? এখানে 0 0 কেটে যাচ্ছে। 25 দিয়ে যদি কাটি তাহলে 5 25 125, আর এদিকে হয়ে যাচ্ছে 1100 আছে। তার মানে 4 11 44 আর একে 45। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 45 হয়ে যাচ্ছে। 45 একে 45। তাহলে 100 গুণিত 5 কত হয়ে যাচ্ছে আমার?
500 হয়ে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার আমার কত হয়ে যাচ্ছে? 500 টাকা তার কি হবে? লাভ হবে। আমাকে লাভের পরিমাণটা জানতে চেয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, নীরজ তার দোকানের কোনো কিছু শার্ট কিনলো যার ক্রয় মূল্য 400 টাকা থেকে 500 টাকা। কিছু শার্ট কিনেছে যার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা থেকে 550 টাকা এবং বিক্রি করলো 450 থেকে 650 টাকার মধ্যে। তাহলে 10টি শার্ট বিক্রি করে সর্বোচ্চ কত লাভ হতে পারে? তাহলে সর্বোচ্চ লাভ কখন হবে? যখন আমি কোনো জিনিস সবচেয়ে কম দামে কিনে আর সবচেয়ে বেশি দামে বিক্রি করব, তখনকাই আমার কি হবে? সর্বোচ্চ লাভ হবে। তাহলে সবচেয়ে কম দামে কত টাকায় কিনেছি আমি? 400 টাকায় কিনেছি। আর সর্বোচ্চ বেশি দামে কত টাকায় বিক্রি করেছি? 650 টাকায় বিক্রি করেছি। তাহলে আমার লাভ কত টাকা হবে? তাহলে লাভ আমার 250 টাকা লাভ হবে। একটা শার্টে যদি আমার 250 টাকা লাভ হয়, তাহলে 10টা শার্টে আমার কত টাকা লাভ হবে? 10 দিয়ে গুণ করে দিলে আমি পেয়ে যাব 2500 টাকা। তাহলে আমার 10টি শার্টে কত টাকা লাভ হবে? 2500 টাকা। পরের প্রশ্ন হচ্ছে, 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়। কি হয়েছে? আমার 5% ক্ষতি হয়েছে। তার মানে আমার 100 টাকার কোনো একটি জিনিস 5% ক্ষতিতে বিক্রি করলে আমার কত টাকায় বিক্রি হবে? 95 টাকায় বিক্রি হবে। এটা যদি আমার কস্ট প্রাইস হয় আর এটা হবে তাহলে আমার সেলিং প্রাইস। তাহলে 100 টাকায় কোনো একটা জিনিস কিনেছি, তাতে আমার 5% ক্ষতি হয়েছে, তার মানে আমি 95 টাকায় বিক্রি করেছি। এবার আমার কাছে জানতে চেয়েছে, বলছে 995 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে, তাহলে 995 যদি আমাকে বানাতে হয় তাহলে আমি কি করব? 950 টাকা যদি বানাতে হয় তাহলে আমি এখানে 10 দিয়ে গুণ করব, এখানেও কি করব? 10 দিয়ে গুণ করব। তাহলে আমার যদি কোনো একটি জিনিসের বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস যদি 950 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য আমার 1000 টাকা হবে। এখান থেকে আমি কি পেয়ে গেলাম? ক্রয় মূল্য পেয়ে গেলাম। ক্রয় মূল্য কত টাকা পেলাম? 1000 টাকা পেয়ে গেলাম। এবার বলছে যদি আমি সেটি 1040 টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হবে? তাহলে 1000 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করেছি? 1040 টাকায় বিক্রি করেছি। তার মানে আমার কত টাকা লাভ হয়েছে? আমার 40 টাকা লাভ হয়েছে। তাহলে যদি 1000 টাকায় যদি আমার 40 টাকা লাভ হয়, তাহলে আমার 100 টাকায় কত টাকা লাভ হবে? এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমার 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে? 100 টাকায় আমার 4 টাকা লাভ হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4%। পরের প্রশ্ন হচ্ছে, রাঘব একটি স্কুটার তার বিক্রয় মূল্যের 13/15 অংশ মূল্যে ক্রয় করে এবং বিক্রয় মূল্যের 12% বেশিতে সেটি বিক্রি করে, তার লাভ কত হবে? তাহলে যদি আমি বিক্রয় মূল্য 15 টাকা ধরে নিলাম, তাহলে সেলিং প্রাইস আমি কি করলাম? সেলিং প্রাইস আমি 15 টাকা ধরে নিলাম। তাহলে আমার ক্রয় মূল্য অর্থাৎ কোস্ট প্রাইস কত টাকা হবে? এখানে বলে দিয়েছে কত? বিক্রয় মূল্যের 13/15। তাহলে বিক্রয় মূল্য কত ধরেছি আমি? 15 ধরেছি। আর 15-র 13/15 কত হবে? 15 কেটে যাবে, তার মানে আমার 13 হবে। তাহলে 15 টাকায় আমার কত টাকা ক্ষতি হচ্ছে? 2 টাকা ক্ষতি হচ্ছে। এবং বিক্রয় মূল্যের 12% বেশিতে সেটি বিক্রি করে, তার লাভ কত হবে? কি বলছে আমার? তাহলে ক্রয় মূল্য আমি পেয়ে গেছি, কত টাকা পেয়েছি? 13 টাকা পেয়েছি। আর বিক্রয় মূল্য কত টাকা আছে? 15 টাকা।
সে যদি আরও 12% বেশি লাভ করে, তাহলে 15 টাকার জিনিস যদি সে আরও 12% বেশি লাভ করে, তার মানে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে সে? 100 টাকার জিনিস 112 টাকায় বিক্রি করবে। কাটাকাটি 5 3 15, আর এদিকে হয়ে যাচ্ছে 5 2 10 0। আবার 4 দিয়ে যদি কাটি, 4 5 20, আর এদিকে হয়ে যাচ্ছে আমার 4 দিয়ে 4 3 4 2 হয়ে যাচ্ছে 8, বাড়ছে 3, তাহলে 32, তাহলে 4 8 32। আর 28কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 90, 90 থেকে যদি আমি 6 বাদ দিই, তাহলে হয়ে যাচ্ছে 84/5। কত হচ্ছে? 84/5 আমি পেয়ে যাচ্ছি। তাহলে এত টাকায় আমি কি করেছি? বিক্রি করেছি। আর কিনেছি কত টাকায়? কিনেছি আমি 13 টাকায়। তাহলে লাভ কতটা হবে? তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? তাহলে হয়ে যাচ্ছে আমার 84 মাইনাস 5 13 65/5। তাহলে হয়ে যাচ্ছে 84, 14 থেকে 5 বাদ দিলে 9, আর 8 থেকে 7 বাদ দিলে 1, 19। তাহলে লাভ কত টাকা হচ্ছে আমার? 19/5 টাকা আমার লাভ হচ্ছে। কত টাকায়? 13 টাকায় লাভ হচ্ছে। তাহলে 13 টাকায় আমার কত টাকা লাভ হচ্ছে? 19/5 ইন্টু 100। যদি এটাকে আমি ডিগবাজি খাইয়ে দিই, তাহলে কি হবে? 9/5 ইন্টু 1/13 ইন্টু 100। তাহলে 5 দিয়ে কেটে হবে, 5 2 10 20, আর তাহলে এটা হয়ে যাচ্ছে 19 2 38, 38 0/13। এখান থেকে যদি আমি 100 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 13, না ঠিক আছে। তাহলে কত হলো আমার? 380/13। তাহলে 380/13কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, তাহলে 3 13 39, তাহলে 13 2 26। তাহলে 13 2 26, এদিকে 8 থেকে 6 বাদ দিলে 2 1 0। তারপরে হচ্ছে 9 13 117। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 29। তাহলে এটাই ডি নম্বর হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন একটু বড় হলো, কিন্তু অঙ্ক কিন্তু সহজেই করা যাবে। এইভাবে তোমাদের এতটা ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। পরের প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি কিছু পত্রিকা পি টাকা প্রতি ডজন হিসাবে ক্রয় করেছে। তার মানে 12টা কত টাকায় কিনেছে? 12টায় কিনেছে পি টাকায়। আর এক একটা কত টাকায় বিক্রি করছে? p/8 টাকায় এক একটা বিক্রি করছে। তাহলে p/8 টাকায় যদি একটা বিক্রি করে, তাহলে 12টার দাম কত হবে? 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 2 8, 3 4 12, তার মানে হয়ে যাচ্ছে 3/2। আর এটাকে যদি কেটে দিই, তার মানে 3কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 1.5p। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 1.5p। তাহলে পিতে কতটা লাভ করছে? 0.5p লাভ করছে। তাহলে পিতে 0.5p লাভ করছে, তাহলে 100-এ কত করবে? তাহলে পি কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে 5কে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 50%। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের 60% লাভ করে।
তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত হবে? একটা জিনিস আছে যার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, সে 160 টাকায় বিক্রি করছে। জানতে চেয়েছে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার। তাহলে কত টাকা লাভ করছে সে? 60 টাকা লাভ করছে। তাহলে 60 বিক্রয় মূল্য কত টাকা আছে? 160 টাকা। তাহলে 160 ইন্টু 100। তাহলে 0 0 কেটে গেল, 4 4 16, 4 25 100। আবার 2 দিয়ে কাটলে 3, এটা হয়ে যাচ্ছে 2। 2 দিয়ে কাটলে 3 কে হয়ে যাচ্ছে 1.5, আর 1.5কে যদি 25 দিয়ে গুণ করি তাহলে 25 একে 25 প্লাস 25-এর হাফ 12.5, তাহলে 25 আর 12.5 হয়ে যাচ্ছে 37.5। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। এই পর্যন্ত তোমাদের অঙ্ক ছিল। এরপরে তোমাদের সাথে ক্লাস নম্বর 5 নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি অঙ্কের কনসেপ্টগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং পাশের বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করো।